নমস্কার বন্ধুরা, ক্রিকেট ফ্যানদের যদি কথা ওঠে তাহলে সবথেকে প্যাশনেট ক্রিকেট ফ্যান ইন্ডিয়াতেই আছে। কিন্তু 2 নম্বরের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কথা বলতেই হবে। কিন্তু এত ফ্যান থাকা সত্ত্বেও বাংলাদেশ তাদেরকে বারবার ডিসঅ্যাপয়েন্টেড করেছে। তো আজকের ভিডিওতে জানবো বাংলাদেশ এতদিন ক্রিকেট খেলেও উন্নতি করতে পারেনি কেন। 1977 সালে শুরু হয় বাংলাদেশের ক্রিকেট জার্নি। 2000 সালে বাংলাদেশ ফুল মেম্বার স্ট্যাটাস পেয়ে যায়। তারপর 2007, 2011, 2015 বিশ্বকাপে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা ভালো পারফর্ম করেছিল, যেখানে তারা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডকে হারিয়েছিল, যাদেরকে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক স্ট্রং টিম মানা হয়। বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 141টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তারা মাত্র 19টি ম্যাচ জিততে পেরেছে। তারা ওডিআই ম্যাচ খেলেছে 419টি, যেখানে তারা মাত্র 153টিতে জয় পেয়েছে। টি20 খেলেছে 176টি, যেখানে জয় পেয়েছে মাত্র 68টিতে। কিন্তু কেন এরকম রেজাল্ট? তারা এতদিন থেকে ক্রিকেট খেলছে, তবুও তারা তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারেনি কেন? এসবের মাঝখানেও বাংলাদেশ দল অনেক সময় বিশ্ব ক্রিকেটকে অবাক করেছে, যেমন 1992 সালের ওয়ার্ল্ড কাপ, যেখানে তারা প্রথম কোনো ফুল মেম্বার টিমকে হারিয়েছিল, সেটা ছিল পাকিস্তান। এছাড়াও তারা 2007 সালে ইন্ডিয়া, 2011 সালে সাউথ আফ্রিকা, 2015 সালে ইংল্যান্ড এবং 2019 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন করেছিল। এমনকি 2012 সালেও এশিয়া কাপে ফাইনালে উঠে চমকে দিয়েছিল সবার কাছে, যদিও ফাইনালটি পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান বিশ্বের বেস্ট অলরাউন্ডার, যে বাংলাদেশ থেকেই উঠে এসেছে। সাকিব ছাড়া আরও অনেক ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশ দলে খেলেছে, যেমন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আরও অনেক। বাংলাদেশে প্লেয়ারও এসেছে ঠিকঠাক, তারা তাদের ফ্যানদের কাছে সাপোর্টও পাচ্ছে অনেক। তাহলে কেন তারা আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি, এমনকি এশিয়া কাপও জিততে পারেনি? এই ব্যর্থতার পিছনে কারণ কি হতে পারে? কি হবে রেসপন্সিবল? তাহলে উত্তর হবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2019 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে একটা প্রোটেস্ট দেখা দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটাররা বোর্ডের ম্যানেজমেন্ট নিয়ে খুশি ছিল না। যা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিল বোর্ড, তা একেবারেই খারাপ ছিল। তার জন্য তারা প্রোটেস্ট করছিল। আর এই বাজে ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ আজ পর্যন্ত বিশ্ব ক্রিকেটে শিশু দল হিসেবেই গোনা হয়। 2023 সালের ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 3 মাস আগে বাংলাদেশের স্টার প্লেয়ার তামিম ইকবাল রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন। তার থেকে বোঝাই যায় যে বাংলাদেশ দলে একটা ইন্টারনাল প্রবলেম আছে। যদি এই প্রবলেমগুলো ঠিক করতে না পারে, তাহলে ভবিষ্যতে দল গ্রো করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছে নাজমুল হোসেন পাপন, তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন, আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয়, আমাদের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ। এই কথাগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসিকতাকে বোঝায়, তারা তাদের দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ম্যাচ জেতার চেয়ে বেশি পছন্দ করে খবরের হেডলাইনে থাকতে। আরও একটি কারণ হলো ফেভারিট প্লেয়ার কেনা, যার ট্যালেন্ট আছে তাকে দলে রাখতে হবে। এই ফেভারিটিজম পাকিস্তান দলকে আস্তে আস্তে ধ্বংস করে যাচ্ছে, সেটা দেখেও সতর্ক হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের। এই জিনিসটা বাদ না দিলে বাংলাদেশের যা আজকের অবস্থা, এর থেকেও খারাপ হতে পারে ভবিষ্যতে। কিন্তু এত কিছুর পরেও তাদের ফ্যান তাদেরকে ছেড়ে যায়নি কোনো সময়। তাই নিজের ফ্যানদের ভ্যালু দিতে হবে, কারণ ফ্যানরা সরে গেলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের আজ আরও বাজে অবস্থা হতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।